এখানেও যেন কোথায় যেন একটা ষড়যন্ত্রের গন্ধ যেন পাচ্ছি আমি। মানুষ তো পুরনো জিনিস ভুলে যায়। পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা নিজেরাও জানি না। আমরা ক্লান্ত, বিরক্ত, হতাশ। এই ব্যর্থতার দায়, এই লজ্জা আমাদের না, এই ব্যর্থতার দায় সরকারের। তোমরা ক্ষমতা চারবা না, তোমাদের গাড় ধাক্কা দিয়ে ক্ষমতা চারা করব। আর বেশি সময় নেই তোমাদের। এবার সমন্বয়ক ও উপদেষ্টাদের উপর ভীষণ কেঁপেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। বাংলাদেশ নিরাপদ সড়কের মহানায়ক ইলিয়াস কাঞ্চন তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন। সরকার পতনের মধ্য দিয়ে দেশের শান্তি কামনা করলেও বর্তমানে দেশের এমন অরাজকতা দেখে তিনি শান্ত থাকতে পারেননি। গতকাল সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে ছাত্রদের পক্ষে ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি এ সময় বলেন, ছাত্রদের দাবি মেনে নিতে হবে। এই ছাত্ররাই জীবন দিয়েছে তোমাদের জন্য। তবে কেন আবার শেখ হাসিনা সরকারের মতো ছাত্রদের বুকে গুলি চালাবে তোমরা? তো দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।